হ্যালো সবাইকে, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। গত 28শে আগস্ট বৃহস্পতিবার বিবেকানন্দ বিদ্যানিকেতন স্কুলে অনুষ্ঠিত হয়েছিল রবীন্দ্র নজরুল জয়ন্তী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমাদের পুরো অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে ছিলেন মৌসুমী দ্বীপ। সকাল 9টা থেকে আমাদের অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়ে গিয়েছিল। জাতীয় সঙ্গীতের পরিবেশনার মাধ্যমে আমাদের মূল অনুষ্ঠান শুরু হয়েছিল। এরপর পরে বক্তব্য রেখেছিলেন বিবেকানন্দ স্কুলের অধ্যক্ষ নারায়ণ কান্তি চৌধুরী। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত কবিতা আমাদের ছোটদের জন্য অনেক অনেক বেশি ভালো লাগার একটা কবিতা, বীর পুরুষ। ভেতরে সে দুটা রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের প্রতিকৃতি রেখেছেন। তো আমরা আমাদের সন্তানদের এই সাফল্যে আমরা অত্যন্ত এরপর পরে বক্তব্য রাখেন বিবেকানন্দ বিদ্যানিকেতনের শিক্ষা উপদেষ্টা প্রফেসর রীতা দত্ত। তারপর শুরু হয়ে যায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। এরই মাঝে বক্তব্য রাখেন রামকৃষ্ণ বিবেকানন্দ ট্রাস্টের সম্পাদক তাপসর, রামকৃষ্ণ বিবেকানন্দ ট্রাস্টের সভাপতি দুলাল কান্তি মজুমদার এবং বিবেকানন্দ বিদ্যানিকেতন স্কুলের প্রাক্তন অধ্যক্ষ। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে আমি ওদের দুষ্টুমিগুলো একটু দেখছিলাম। স্কুলের রবীন্দ্র নজরুল জয়ন্তী উপলক্ষে আমাদের স্কুলের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী রিক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছবি এঁকে এনেছিল। অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের এবং যেমন খুশি তেমন সাজো ও অভিভাবকদের পুরস্কার দেওয়া হয়েছিল। সেই সাথে আমাদের অধ্যক্ষ নারায়ণ কান্তি চৌধুরী এবং বাপ্পিদিও পেয়েছিলেন বিশেষ উপহার। আমাদের শিক্ষকদের জন্য ছিল আলাদা পুরস্কারের ব্যবস্থা। ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।